ए दिल ए पागल ए दिल मेरा हर पल तुझे आवाज दे ए दिल ए पागल ए दिल मेरा हर पल तुझे आवाज दे आजा अब तो आजा सनम। তো চলো, কেউ কিছু মনে করবেন না, আমি গানের বিষয়ে কিচ্ছু জানি না। তো আমার এই গানটা ভালো লাগলো, শুনলাম, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো চলো, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো, নতুন একটি সকালে তোমাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো চলো, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি, যা আমাদের কাজ করতে হয় বাড়ির বউদের। তো চলো, বিছানা ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে এখন বই নিয়ে বসিয়ে দিয়েছি। আর ছেলেকে বই নিয়ে বসিয়ে না দিলে ও ঘুরে বেড়াবে, ঘর ঘর পিছন পিছন ঘুরে বেড়াবে। তো সেই কারণে ওকে আমি লেখা দেবো, এখন লেখা দিয়ে আমি আমার কাজ করব। তো ঘরটা ঝাড় দিতে হবে, আজকে ঘরটা আবার লিখতে হবে। তো চলো, আমার এটা সবচেয়ে বড় কঠিন কাজ। তো শুনু কবে জানি না, কবে যে একাই গড় গড় করে মানে বই পড়বে, মানে সেটাই আর কি অপেক্ষা করে রয়েছি। সত্যি মানে বাচ্চাকে শেখানো এত যে কষ্টকর। বিয়ের আগেও কিন্তু আমি টিউশন পড়াতাম, কিন্তু আগের ব্যাপারটা ছিল আলাদা। এখন হচ্ছে সংসারের সমস্ত কাজ সামলানোর পরে বাচ্চাকে মানে পড়ানোটা, এটা আমার হচ্ছে অনেক কঠিন কাজ। কিন্তু আগে টিউশন পড়াতাম, কিন্তু বাড়ির যা সমস্ত কাজ কিন্তু মাই করতো। তো আমরা মেয়ে মানুষ ছিলাম, টুকটাক করে দিতাম। তো এখন বুঝতে পারছি যে কত কষ্টকর একটা বাচ্চাকে মানুষ করা। তাই মাঝে মাঝে আমি আমার মাকে বলি, মা তুমি যে কেমন করে আমাদের 3 বোনকে মানে পড়াশোনা করিয়েছো, তো সেটাই বুঝি না। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আমার অনেক কাজ আছে, তো দেখি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব, তুলে ধরার চেষ্টা করব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, মানে পড়াশোনা শুরুই হলো না, ও এখন পটি পেয়ে গেছে, এখন যাবে পটি করতে। তো ভাবো, এতক্ষণ ধরে আছে, তখন মানে পায়নি, এখন চাপ দিয়ে দিয়েছে, এখন যাবে। তখন আবার ওকে মানে ধরে নিয়ে আসতে হবে, চলো বই পড়ো বই পড়ো। তো এরকম আর কি। স্নান করা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হয়ে গেছে, এখন ডাল হচ্ছে। আর ছেলে ওদিকে ফুল গাছে জল দিচ্ছে। ফুল গাছে জল দেওয়ার জন্য টেনশনে ও বই পড়তে পারছে না। তো চলো, ঠাকুরকে আমার বড় যা ঠাকুর লেপছে, তো আমি এখন ঠাকুরকে পুজো দেবো। তোমাদের দাদাভাইকে পাঠালাম দোকানে ধূপকাঠি বাতাস আনার জন্য। তো চলো, ছেলে কী করছে দেখাই তোমাদেরকে। লাগাইছো তো, ওই চারা গাছে জল দিতে হবে না, মশা কামড়াবে। কোন জায়গায় জঙ্গলে গেছে রে? ওই গাছগুলো তো হয়ে গেছে, ওখানে আর জল দিতে হবে না। ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে, তখন যাও লেখাটা করো, যাও। কি করবা তাহলে? যাও, হাত পা দাও, যাও ঘরে যাও। পায়ে নোংরা আছে, দাও পায়ে জল দাও, যাও। তাহলে দিকে পড়ে গেছে, প্রেশারে আজকে দেয়নি। বাইরে বসবা? আমার বড় যা ঠাকুর মুছে দিয়েছে, তো আমি এখন ঠাকুরকে পুজো দিব। ওখানে রৌদ্র লাগে তো। তো দেখো, অনেকগুলো ফুলও তুলে রেখে দিয়েছে আমার বড় যা। তো এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর সেন্ট। তারপর দেখো, ধূপকাঠি জ্বালিয়েছি, ধনুর গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো দেখো, ঠাকুরকে পুজো দেবো কিন্তু আমার হয়ে গেছে। তো প্রসাদ এখনও তুলিনি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর কি, একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো সেই জন্য আর কি একটুখানি ভিডিওর ক্লিপ নিচ্ছি। তো এই যে আমাদের কালিমা, চলো সব ঠাকুরকে পুজো দিয়েছি। তো চলো, অনেক সময় লাগে আমাদের ঠাকুর লেপতে বা পুজো দিতে। পুরো নেই, সেই জন্য ধূপবাতিটা ঘরে দিলাম, বাবা দিচ্ছে ধুনো ফলে আর কি। তো ধুনো ওর বাবা ঘরে দিচ্ছে, আমাদের ঘরে। আমার পায়ে মাটি আছে। তো অনেকক্ষণ হয়ে গেল, আমি বাইরে ওয়েট করছি।
সারা বাড়িয়ে দিয়েছি। তো চলো বাকি ভিডিওটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, মানে ব্লগটা বেশি বড় হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে এখন আমি একটু রেস্ট নিচ্ছি।